আসসালামু আলাইকুম। আমি গত পর্বে জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর নিয়ে। কম্প্যারিজন অপারেটর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলেন দেরি না করে শুরু। আমি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে দুইটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি, একটা index.html এবং main.js। index.html ফাইলে এই main.js ফাইলটি এখানে লিঙ্ক করানো আছে, দেখতে পারতেছেন এখানে লিঙ্ক করানো আছে এবং h1 এলিমেন্টের মধ্যে আর তার আরেকটা এলিমেন্ট আছে, সেটা হলো সেন্টার এলিমেন্ট। এই এলিমেন্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন অপারেটরস এই কন্টেন্টটি আছে এবং নিচে আরেকটি h1 আছে এবং এই কম্প্যারিজন অপারেটরগুলো কী কী সেটাই সেন্টার এলিমেন্টের মধ্যে আমি দিয়েছি। এখানে আউটপুট হিসেবে আপনারা তাই দেখতে পারতেছেন। একই সাথে আমি কনসোলটা ওপেন করে রেখেছি আউটপুটটি দেখানোর জন্য। তো এবার চলেন main.js ফাইলে যাই। এখানে কমেন্ট আকারে কম্প্যারিজন অপারেটরগুলো কী কী সেগুলো আমি রেখে দিয়েছি। এবার শুরু করি। প্রথমেই আসি ডাবল ইকুয়াল টু, এটাকে বলা হচ্ছে ডাবল ইকুয়াল টু। হ্যাঁ, এটা সম্পর্কে আলোচনা করবো। তো আমি প্রথমে একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি লেট ইকুয়াল, আমি প্রথমে একটা নিলাম এক্স, এর মধ্যে রাখলাম 10, লেট ওয়াই নামের আর একটি ভেরিয়েবল নিলাম, এর মধ্যে রাখলাম হচ্ছে 20 রাখলাম। এইবার আমি আর একটা ভেরিয়েবল নিচ্ছি লেট জেড নামের একটি ভেরিয়েবল নিচ্ছি। এখন এই জেড ভেরিয়েবল আমি কী রাখবো? এই জেড ভেরিয়েবলের মাধ্যমে এই ডাবল ইকুয়াল অপারেটর যে কাজ যেহেতু দেখবো, তাহলে এই অপারেটর কি কাজ করে? আমরা জানি অপারেটর কোনো একটা অপারেশন করে। কিভাবে অপারেশন করে? তার দুই পাশের দুইটা অপারেন্টকে নিয়ে নির্দিষ্ট একটা অপারেশন করবে। এখন এই ডাবল ইকুয়াল টু অপারেটরটা হচ্ছে, এই অপারেশনটা এরকম যে দুই পাশের ডানের অপারেন্টকে বামের অপারেন্ট দিয়ে কী করবে? তুলনা করবে। কিন্তু এই ডাবল ইকুয়াল টু অপারেটরের কাজ হচ্ছে দুই পাশের অপারেটরের ভ্যালু সেম কিনা এইটা চেক করাই এই অপারেটরের কাজ। আমি আবার বলতেছি, ডাবল ইকুয়াল টু এই অপারেটরের কাজ হচ্ছে দুই পাশের যে দুইটা অপারেন্ট থাকবে, সেটা সরাসরি ভেরিয়েবল থাকতে পারে, আবার ডিরেক্ট ভ্যালু থাকতে পারে। এই অপারেন্ট দুইটির ভ্যালু সমান কিনা শুধুমাত্র সেই জিনিসটি চেক করবে। তো চলেন এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই। এখন এই এক্স হচ্ছে 10 আর ওয়াই হচ্ছে 20 আর ডাবল ইকুয়াল টু হচ্ছে অপারেটর। এই অপারেটরের কাজ কি? এই দুইটা অপারেন্টের ভ্যালু চেক করে। তো এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 20। এখন আমরা দেখতেই পারতেছি যে এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু কি নয়, সমান নয়। তার মানে আমাদের আর একটা জিনিস জানতে হবে, এই কম্প্যারিজন অপারেটরগুলো দুইটা জিনিস রিটার্ন করবে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যদি এখানে হচ্ছে কন্ডিশন যদি সত্য হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পারতেছি যে এক্স ওয়াইয়ের সমান নয়, এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু এক সমান নয়, তাহলে এখানে ফলস রিটার্ন করে রেখে দেবে জেডের মধ্যে। এখন আমরা জেডটা যদি কনসোল করি, জেডটা যদি আমরা কনসোল করি জেড, তাহলে আমরা আউটপুট কি দেখতে পারবো? আমি রিলোড দিচ্ছি, এই দেখতে পারতেছি না, ফলস হিসেবে এখানে আউটপুট আমরা দেখতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি এখানেও 20 করে দেই, তাহলে রিলোড দিলে আউটপুট আসবে ট্রু। আচ্ছা, এখন এইটাকে আমি স্ট্রিং বানাই দিই, তাহলেও আউটপুট ট্রু। এখন এইখানে আসেন, এক্সের ভ্যালু 20 বাট এটা স্ট্রিং, কারণ এটা কোটেশনের মধ্যে আছে, আর ওয়াইয়ের ভ্যালু 20 এটা নাম্বার। এই ডাবল ইকুয়াল অপারেটর কি করতেছে? শুধুমাত্র ভ্যালু চেক করতেছে, ডাটা টাইপ চেক করতেছে না। আমরা যদি ডাটা টাইপ সহকারে চেক করতে চাই, যে একের সাথে ডাটা টাইপও হবে, চেক করবে এবং তার ভ্যালুটাও চেক করবে, তাহলে আমাদেরকে অন্য একটা অপারেটর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই ট্রিপল ইকুয়াল টু। ওকে, এইটা হচ্ছে হার্ডভাবে চেক করবে, এই ট্রিপল ইকুয়াল টু
এই অপারেটরটা কী করবে, একই সাথে ভ্যালুও চেক করবে, একই সাথে ডাটার টাইপটাও চেক করবে। এখন আমরা এটা সেভ দিয়ে নিলাম। তাহলে দেখেন এখানে ফলস আসতেছে, এখানে ভ্যালু এক সমান, বাট ডাটা টাইপ কি, একটা স্ট্রিং একটা নাম্বার, এই জন্য এখানে ফলস, কারণ দুইটাই এক্স আর ওয়াই তখন কিন্তু এক সমান নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি নট ইকুয়াল, কেটে দিলাম, এখানে একটা নট সাইন দিলাম। এই এক্সক্লামেটরি সাইনটা হচ্ছে নট সাইন প্রোগ্রামিংয়ের ভাষায়। নট ইকুয়াল টু এই অপারেশনটা হচ্ছে এরকম যে এক্স নট ইকুয়াল ওয়াই, মানে এক্সের অসমান হচ্ছে ওয়াই, মানে এক্স অসমান ওয়াই, এভাবে আমাদের চিন্তা করতে হবে, এক্স অসমান ওয়াই। কথাটা যদি সত্য হয় তাহলে ট্রু রিটার্ন করবে, যদি ফলস হয় তাহলে, যদি মিথ্যা হয় তাহলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, এক্স নট ইকুয়াল ওয়াই, এখানে একটা জিনিস লক্ষ্য করুন তো, এক্স কি নট ইকুয়াল ওয়াই, এক্সের এখানে এই নট ইকুয়াল কি করবে, শুধুমাত্র ভ্যালু চেক করবে, পূর্বের মতো ডাবল ইকুয়ালের মতো, শুধুমাত্র ভ্যালু চেক করে দেখবে যে আসলে সমান না অসমান। এখানে ভ্যালু কিন্তু আসলে 20, এটাও 20, ডাটা টাইপ কী হয় হোক, শুধু ভ্যালু চেক করে দেখবে এটা সমান, তার মানে এই কথাটা সত্য নয়, কারণ এক্স আর ওয়াই কিন্তু সমান, অসমান নয়, তার মানে কথাটা ফলস। কীভাবে ফলস আমি আরেকবার বলতেছি, এইখানে দেখেন এক্স নট ইকুয়াল ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই এর অসমান, এক্স অসমান ওয়াই, কথাটা কি সত্য না, কারণ এক্স আর ওয়াই দুটোই সমান, তার মানে এখানে ফলস রিটার্ন করবে। আমি সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ দিলাম, দেখেন ফলস রিটার্ন করছে। এখন যদি আমি চাই ডাটা টাইপ চেক করব, তাহলে এখানে আরেকটা ইকুয়াল দিতে হবে, যে নট ডাবল ইকুয়াল টু, এটা হচ্ছে ডাটা টাইপ সহকারে চেক করবে। এখন যদি আমি এটা সেভ দিই তাহলে দেখেন এখানে ট্রু রিটার্ন করবে, কারণ এখন কন্ডিশনটা সত্য হয়ে গেছে। কীভাবে সত্য হলো, এক্স নট ইকুয়াল টু ওয়াই, নট ডাবল ইকুয়াল যেহেতু আছে তার মানে ডাটা টাইপে চেক করবে, আর এক্স হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ কিন্তু ভ্যালু 20, ওয়াই হচ্ছে নাম্বার ডাটা টাইপ ভ্যালু 20, ভ্যালু এক বাট ডাটা টাইপ আলাদা, এই কারণে এটা অসমান। তো এক্স অসমান ওয়াই কথাটা ট্রু সত্য হয়ে গেছে, এখানে জেডের মধ্যে ট্রু রিটার্ন করে দিয়েছে, আমরা আউটপুট হিসেবে ট্রু দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা ডাবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, নট ডাবল ইকুয়াল টু, এই কয়টা অপারেটরের ব্যবহার দেখলাম। এবার আসি লেস দেন এবং গ্রেটার দেন অপারেটরের ব্যবহার দেখব। আমি লেস দেন দিলাম, এক্স লেস দেন ওয়াই, এখানে এক্স হচ্ছে কি, এখানে এক্স লেস দেন ওয়াই, তার মানে এক্স ছোট ওয়াই এর চেয়ে, কন্ডিশনটা এরকম যে এক্স ছোট ওয়াই এর চেয়ে, তো এক্স এর ভ্যালু কত 20, ওয়াই এর ভ্যালু কত 20, তাহলে এখানে আমি সেভ দিচ্ছি আর রিলোড দিচ্ছি, দেখেন এখানে ফলস রিটার্ন করছে, কারণ এই লেস দেন এবং গ্রেটার দেন এটা কি করে, সবসময় ডাটা টাইপ সহকারে চেক করবে। আচ্ছা, এখন এখানে বিষয়টা দেখেন, এক্স লেস দেন ওয়াই, আসলে কি এই যে কথাটা আমি বললাম এক্স লেস দেন ওয়াই মানে এক্স ছোট ওয়াই এর চেয়ে, তাহলে এই কথাটা কি সত্য? সত্য না। দেখেন এখানে এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু 20, দুটাই কিন্তু সমান, কথাটা সত্য নয়, এই কারণে এখানে ফলস রিটার্ন করছে। এখন আমি যদি এখানে ভ্যালুটা কমাই দিই, সে আমি 10 করে দিলাম, এখন দেখেন এক্স লেস দেন মানে এক্স ছোট ওয়াই এর চেয়ে, তাহলে ওয়াই 20, এক্স 10, তাহলে 10 অবশ্যই 20 এর চেয়ে ছোটো, এটা আমি সেভ করে যদি রিলোড দিই তাহলে ট্রু রিটার্ন করবে, ট্রু আসছে। চলেন দেখেন, এখন এটাকে যদি আমি আবার স্ট্রিং দেই তাহলে দেখেন ট্রুই আসছে, তার মানে আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমি তখন বলেছিলাম যে ডাটা টাইপ সহকারে চেক করে, আসলে না, এই লেস দেন গ্রেটার দেন অপারেটর শুধুমাত্র ভ্যালুটা চেক করে দেখবে যে সমান না অসমান। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি গ্রেটার দেন। তো গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স বড় ওয়াই এর চেয়ে, এক্স 10, ওয়াই 20, তার মানে ওয়াই এক্স হচ্ছে ওয়াই এর চেয়ে ছোটো, কন্ডিশনটা এখানে ফলস, তাহলে কন্ডিশনটা ফলস হলে এখানে ফলস রিটার্ন করবে।
এখন আমি আপনাদের একটা জিনিস এখানে বলে রাখি, এই যে লেস দেন গ্রেটার দেন যে অপারেটরটা আপনারা দেখতে পারতেছেন, এইখানে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা লেস দেন আর গ্রেটার দেন যেভাবেই কন্ডিশন সেট করবেন না কেন, একটা জিনিস মাথায় রাখবেন জিনিসটা সহজভাবে বোঝার জন্য, সেটা হলো এই যে লেস দেন অপারেটরের পেটের দিকে যেটা থাকবে সেটাকে সবসময় বড় আপনাকে চিন্তা করে নিতে হবে, সেটা যেন সবসময় বড় হয়, এইভাবে লজিকটা চিন্তা করতে হবে। আর পিঠের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট ধরা হয়। এখন সেটা ছোট না হলেও অসুবিধা নাই, বড় না হলেও অসুবিধা নাই, কারণ কন্ডিশন এমনভাবে সেট করতে হবে। আর কন্ডিশন সেট করার সময় আমাদের কনসেপ্টটা এভাবে মাথায় রাখতে হবে, পেটের দিকে যেটা থাকবে সেটাকে বড় ধরা হয়, পিঠের দিকে যেটা থাকবে সেটাকে ছোট ধরা হয়। এখন কন্ডিশন সত্য মিথ্যা হতে পারে, সেটা পরের হিসাব। এখন সত্যের উপর ভিত্তি করে আমরা একটা কাজ করব, মিথ্যা হলে তার উপর ভিত্তি করে আমরা আর একটা কাজ করব, এখন সেইটা পরের হিসাব। কিন্তু আমাদের কনসেপ্টটা এভাবে জানতে হবে সহজভাবে, যে পেটের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড় হিসেবে ধরা হয়ে থাকে, আর পেটের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট হিসেবে ধরা হয়ে থাকে। আচ্ছা, তাহলে লেস দেন গ্রেটার দেন গেল। এবার লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু, এবার আমি এখানে লেস দেন গ্রেটার দেন দেওয়া আছে, আমি এখানে ইকুয়াল টু একটা বসাই দিলাম। তাহলে এখানে একটা জিনিস, এবার আমার কন্ডিশনটা এরকম যে এক্স লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল মানে এক্স বড় অথবা সমান কিসের চেয়ে, ওয়াইয়ের চেয়ে। আচ্ছা, এক্স হচ্ছে 10, ওয়াই হচ্ছে 20, তার মানে এখানে 10 এখানে 20, তাহলে 10 গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই মানে 20। তাহলে 10 কি ওয়াইয়ের চেয়ে বড় অথবা সমান না, অবশ্যই সমান না, ছোট, তাহলে এখানে অবশ্যই ফলস রিটার্ন করবে। বাট এখানে যদি আমি 20 দিই, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল মানে এক্স বড় অথবা সমান কি হচ্ছে, ওয়াই হচ্ছে। এখানে দুইটা কন্ডিশন, একটা সমান অথবা বড় হতে হবে, তাহলে ট্রু রিটার্ন করবে। এক্স এর ভ্যালু বড় অথবা সমান ওয়াইয়ের চেয়ে যদি হয় তাহলে ট্রু রিটার্ন করবে। তাহলে দুইটা ভ্যালু সমান মানে বড়, এটা মিথ্যা হয়ে গেছে, বাট ইকুয়াল এইটা সত্য হয়ে গেছে, কারণ দুইটা ভ্যালু সমান, তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, এই যে ট্রু। এইভাবেই এই লেস দ্যান আর ইকুয়ালও আছে, দেখেন এক্স এর ভ্যালু ওয়াইয়ের চেয়ে ছোট হতে হবে, বাট দুইটা সমান, ছোট না, এটা মিথ্যা, কিন্তু এখানে ইকুয়াল আছে, তাহলে লেস দ্যান আর ইকুয়াল, তো ইকুয়ালের কন্ডিশনটা হচ্ছে দুইটা সমান কিনা, অবশ্যই সমান, এক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। আমি কি সেভ দিয়ে রিলোড দিচ্ছি, এখানে ট্রু দেখতে পারতেছেন। এই লেস দেন আর ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে দুইটা কন্ডিশন চেক করবে, একটা প্রথমে লেস দেন আর গ্রেটার দেন এটা চেক করবে, তারপরে ইকুয়াল টু চেক করবে, দুইটা কন্ডিশনের একটা ট্রু হলে ট্রু রিটার্ন করবে। এইটা হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেন ভালো লাগেনি, আমি সেই অনুযায়ী নিজেকে কারেকশন করে নেব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।